হার্ট রেট দেখে কি বোঝা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? হার্ট রেট যদি কমে আসে তাহলে কি ছেলে হয়? আমার ছেলের সময় হার্ট রেট কেমন ছিল? কম ছিল নাকি বেশি ছিল? ইত্যাদি বিষয় আজকে আলোচনা করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলব। প্লিজ আপনারা দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন, তারপর কমেন্টস করবেন। তো আমি আগে বলি, আ হার্ট রেট আ হার্ট রেটের বিষয়টা আসলে কি রকমের ধরা হয়? আ এটা মূলত একটা বাচ্চার আ মানে তার মুভমেন্ট কি রকমের আছে সে অনুযায়ী সম্ভবত যে হার্ট রেটের বিষয়টা হয়। আবার বয়স অনুযায়ী মানে প্রেগন্যান্সির যে বয়স, সে বয়স অনুযায়ী হার্ট রেট ওঠানামা করতে পারে। আ তো আমার যে ছেলের বেলায় শুরুতে আ ১৪৫ হার্ট রেট ছিল। তারপরে মানে বেশি কিন্তু ছিল। তো অনেকে আবার বলে যে একটা সংখ্যা দেয় যে এতর নিচে ধরেন ১৪৫ বা ১৫০ উপরে থাকলে মানে ১৫০ থাকলে এরকম বেশি থাকলে মেয়ে হয়, আর নিচে থাকলে ছেলে হয়। তো আমার ছেলের বেলায় ১৪৫ ছিল। তারপর যখন আলতা করি তখন আবার আম মনে হয় আ ৪২ এরকম ছিল। তারপর যখন আলতা করি তারপর আবার আম ৩২ এরকমের ছিল। মানে আস্তে, আস্তে কমে আসছিল। এটা আমার ছেলের বেলায় আমি দেখছি যে হ্যাঁ, আমার হার্ট রেট শুরু থেকে মানে প্রেগন্যান্সির শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আমি চেকআপ এর উপর ছিলাম। কারণ আমার থাইরয়েডের সমস্যা ছিল। আর আপনারা জানেন যে থাইরয়েডের সমস্যা থাকলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর তার জন্য আ সবসময় চেকআপ এর উপরে থাকতে হয়। তো আমি যতগুলো আলতা করেছি তো আমি দেখছি শুরুতে যে আমার হার্ট রেটের সংখ্যাটা ছিল বা হার্ট রেটটা ছিল, তো শেষ পর্যন্ত মানে আ সিজারের যে ২ দিন আগে হার্ট রেট মাপা হয়েছে তখন পর্যন্ত আ কমে আসছে। মানে শুরু থেকে এ পর্যন্ত কমে আসছে। তো আমার আরো কিছু পরিচিত ব্যক্তির কাছে শুনছি যে তাদেরটাও আ যে শুরুতে যেটা ছিল সেটা থেকে একদম শেষ পর্যন্ত কমে আসছে। তো আবার আমি আমার পাশের এক কলিগের কাছে শুনেছি যে, তার যে মেয়ের বেলায় সেম তার আমি কাগজগুলো অলরেডি দেখেছিলাম। কারণ আমি তার মেয়ে ছিল। আর আমার ছেলের বেলায় যখন আমি প্রেগন্যান্ট ছিলাম, আমি আসলে জানতাম না যে আমার কি বাবু হবে। আর আপনারা তো জানেনই এখন বলে না যে কি বাবু। তো তখন আমি তার কাগজগুলা দেখছিলাম যে আমার কাগজের সাথে মিলে কিনা। তো তখন আমি দেখছি তার মেয়ের বেলা হার্ট রেট আসলে বাড়ছিল, কম ছিল, বাড়ছিল, কম ছিল এমনটা হয়েছিল। তো আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, আসলে এরকমের হার্ট রেট পরিমাপ করে আসলে কখনোই কিন্তু বোঝা যাবে না বা সিওর হওয়া যাবে না যে গর্ভের সন্তানটি সত্যিই মনে হয় ছেলে বা কি মেয়ে। আসলে এরকমেরটা না। হার্ট রেট দেখা যায় একেক সময় বাবুর মুভমেন্ট একেক রকমের থাকে, একেক সময় হার্ট রেট একেক রকমের থাকে। এটাই কিন্তু স্বাভাবিক। আসলে এটা দ্বারা কখনো নির্ধারণ করা যাবে না যে ছেলে নাকি মেয়ে। আপনার সঠিকভাবে জানতে হলে আপনাকে অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জেনে নিতে হবে। আ তো দেখা যায় অনেকেই বলে যে হার্ট রেট কমে আসলে নাকি ছেলে হয়। তবে অনেকের ক্ষেত্রে আসলে কিন্তু এটা অনেকটাই মিল ছিল বা মিলে যায়। কিন্তু সবারটা যে মিলবে, আমারটা মিলছে তাই যে আপনারটা মিলবে এমনটা কিন্তু না। আমারটা মিলছে আপনারটা নাও মিলতে পারে। কারণ সবার প্রেগন্যান্সি কিন্তু একরকমের হয় না। একেকজনার প্রেগন্যান্সি একেক রকমের হয়ে থাকে। আম একেকজনার হরমোন একেক রকমের হয়ে থাকে। অতএব এটা কারো সাথে কারোটা মিল হবে না। দেখা যায় আমার ছেলের বেলায় যে প্রেগন্যান্সি সিম্পটমস গুলো ছিল, আপনার বেলায় ওই সিম্পটমস গুলো আছে সেজন্য যে আপনারও ছেলে হবে এমনটা কিন্তু না। এমন আছে আপনারও কিন্তু মেয়ে হতে পারে। আপনি এটা ভাববেন যে যেমন আমার ১ম প্রেগন্যান্সি সিম্পটমস এবং ২য় প্রেগন্যান্সি সিম্পটমস দেখা যায় একই রকম থাকতে পারে। তারপরও সন্তান আলাদা হতে পারে। আবার দেখা যায় আলাদা সিম্পটমস হতে পারে, সন্তানও একই রকম হতে পারে। আসলে কিন্তু একেকটা প্রেগন্যান্সি একেক রকম হয়ে হয়ে থাকে। এটা আসলে এটা দ্বারা কখনোই কিন্তু নির্ধারণ করা যাবে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে আমার নিজের ব্যক্তিগত symptoms গুলো শেয়ার করে থাকি আপনাদের মাঝে। আপনারা চাইলে দেখে আসতে পারেন।
আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।